ওটা আমি বুঝতেও পারিনি। তো দোয়ার দরখাস্ত থাকছে, দোয়া করবেন তারা যেন দিনের খিদমত করতে পারে। আর দাওয়ায়াল আল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য উত্তরবঙ্গে তারা এর আগেও আসছিল, আজকেও সফরে বের হয়েছে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ এসব ডিস্ট্রিক্টে দাওয়াতি কাজ করবে বলে সফরে বের হয়েছে। হয়তোবা শেষ না হলে আবারও কখনো আসতে পারে। আর দাওয়ায়াল আল্লাহ, আর দাওয়ায়াল আল্লাহর একটা বড় কাজ ছিল, আছে, সেটা হচ্ছে ফ্রি অক্সিজেন বিতরণ, যা আপনারা দেখেছেন। আর দাওয়ায়াল আল্লাহর কাজ, একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফ্রি বই পুস্তক বিতরণ। আর দাওয়ায়াল আল্লাহর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেশের বিভিন্ন জেলায় মক্তব চালু করা। আর দাওয়ায়াল আল্লাহর সদস্যর আরও কাজ হচ্ছে যে আপনার অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আর দাওয়ায়াল আল্লাহর আরও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এদেশে কোনো জায়গাতে কোনো মসজিদ নির্মাণ হচ্ছে না বা পারে না, তারা সম্ভবপর চেষ্টা করবে সেই মসজিদে অংশগ্রহণ করা। আর দাওয়ায়াল আল্লাহর আরও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সারা দেশে স্বার্থ ছাড়াই, সারা দেশে এরকম আমাদের মতো বিশাল পরিকল্পনা নিয়ে 6 মাস থেকে প্রস্তুতি নিয়ে ব্যয়বহুল পয়সাপাতি খরচ করে এই নিয়ম নীতি ছাড়াই মসজিদ ভিত্তিক আল্লাহর পথে দাওয়াত দেওয়া, এই পদক্ষেপ তারা নিয়েছে, যার নাম হচ্ছে দাওয়ায়াল আল্লাহ, আল্লাহর পথে দাওয়াত। আপনাদের অনেক সহযোগী, তাদের একটা গাড়িও হয়েছে, তারা এই বিভিন্ন জেলাতে যাওয়ার চেষ্টা করছে। আমি সাধারণ মানুষ আপনাদের জন্য আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি যে আল্লাহ যেন তাদের এই কাজটাকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কবুল করেন, যাতে করে কাজটা সফল হয়। যতগুলো দাওয়ায়াল আল্লাহর কাজ, সবটাই কাজ যেন ধারাবাহিকভাবে তারা সফল করতে পারে। এ ব্যাপারে যা কিছু করা লাগে আল্লাহর কাছে দোয়া ছাড়া আরও সেগুলো আপনারা করবেন। 1 নম্বরে রাখবেন আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ, তুমি দাওয়ায়াল আল্লাহর সদস্যদের এই কাজকে তুমি কবুল করো, আর বাকি যেগুলি পথ আছে সেগুলি তুমি সহজ করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, বিশাল কোরআন মাজিদে তৃতীয় আছে কিছু বিধান, কিভাবে সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, চুরি করলে হাত কাটা যাবে, জেনা করলে শাস্তি হবে, এরকম কিছু বিধান আছে। ওযু করতে হবে, তায়াম্মুম করতে হবে, এইসব বিধান আছে কিছু। 4 নম্বরে আছে ফাঁকে ফাঁকে জাহান্নাম আর জান্নাতের আলোচনা। এই মূলত 4টে জিনিস আছে এই বিশাল কোরআন মাজিদে। ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাতের আলোচনা, জাহান্নাম ও জান্নাতের আলোচনা। যেখানে জাহান্নামের আলোচনা সেখানে জান্নাতের আলোচনা, যেখানে জাহান্নামের আলোচনা সেখানে জান্নাতের আলোচনা। আর যখনই শক্তিশালী জাতিকে ধ্বংস করার কথা বলেছেন তখনই পাশে রেখে দিয়েছেন, তবে কেউ যদি ঈমান আনে, আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে তাকে ক্ষমা করে দিবেন, সে যত বড়ই অপরাধী হোক। এই কথাটাই মাঝে মধ্যে তিনি কোরআন মাজিদে জানিয়েছেন। ক্ষমা করার জন্য প্রতীক্ষমান আছেন, ক্ষমা চাই কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুয়া। পৃথিবীতে হাজারো মানুষ, পৃথিবীতে লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। আপনি আর আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারি না, রাতে উঠতে পারি না, তাকে কিছু বলতে পারি না, এই কথার অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কান্নাকাটি করে না। এই কথার অর্থ এই নয় যে আল্লাহর কাছে কেউ এইভাবে চায় না। এই ছেলে, তোমরা যারা এখানে দায়িত্ব পালন করছো, দেখো তো বাইরে কথা বলে কে, যেটা কথা কানে আসে, আমার কানে আসে, তোমাদের কানে আসে না। এই পাড়ার ছেলেরা তোমরা কি করো? আজকে তো তোমাদের বক্তব্য শোনা হবে না, আজকে তো তোমরা আমাদের সহযোগিতা করবা। আশেপাশে যদি কোনো জায়গাতে 2 জন দাঁড়িয়ে কথা বলে, এর জন্য তোমরাই দায়ী। আমি তো তখনই বলেছি, হিতাহিত জ্ঞান থাকলে, মানবতা থাকলে এখন দাঁড়িয়ে গল্প করতে পারে। বোধোদয় মানবতা হিতাহিত জ্ঞান থাকলে এখন চায়ের স্টক গলিয়ে চা পান করতে পারে, আড্ডা ফিরতে পারে। মানুষের জীবনে
সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি খাওয়া। তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। চতুর্থ জরুরি কাজ হচ্ছে যেখানে 2 জন বসে আছে সেখানে না বসা, তার নাম আড্ডা পিটা। 2 জন বসে কারো বদনাম করছে, আপনি বললেন হ্যাঁ ঠিক বলেছি, তখন তার আপনার জান্নাত হবে না তাহাজ্জুদ পড়লো। আপনি কেন বললেন যে হ্যাঁ ঠিক বলেছি? ঠিক বলেছি সেটা হলো তার বদনাম করা। 2 জন বসে আছে, আপনি বসবেন না, যাবেন না ওখানে। বাঁচার পথ এটা সহজ, জরুরি প্রয়োজন ছাড়া 2 জন যেখানে বসে আছে সেখানে যাবেন না, বাঁচার পথ সহজ হবে। মানুষের জীবনে 4টা জরুরি কাজ। 1 নম্বর জরুরি কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর জরুরি কাজ হচ্ছে হালাল রুজি, 3 নম্বর জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত, 4 নম্বর জরুরি কাজ হচ্ছে যেখানে 2 জন বসে গল্প করছে সেখানে না বসা। আর এখন তো বৈঠক মানেই বদনাম। বৈঠকে মোবাইল, আপনি দোকানে বসে আছেন, ল্যাংটা মেয়ে নাচছে, আপনি দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে যান, জান্নাত পড়ে আছে, জাহান্নাম পড়ে আছে। এটা সহজ, জাহান্নামে যাওয়া সহজ, কিন্তু জান্নাতে যাওয়া সহজ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজবাতিন নার বিশাওয়াত হুজবাতিল জান্নাত বিল মাকারহে। মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘিরে দেওয়া আছে, প্রবৃত্তি দ্বারা, মনের ইচ্ছা দ্বারা, মন মতো চলা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হুজবাতিল জান্নাত বিল মাকারহে, নিয়ম নীতি, কষ্ট ক্লেশ, ত্যাগ তিতিক্ষা, অনেক কিছু দ্বারা জান্নাত ঘেরা আছে। নিয়ম লাগে, নীতি লাগে, ত্যাগ লাগে, তিতিক্ষা লাগে, কর্ম লাগে, এত কিছু করে জান্নাত, সহজে জাহান্নাম। জিবরাইল, যে আমি জাহান্নাম তৈরি করেছি, রেডি করেছি, তুই একটু দেখে আসো তো জিবরাইল জাহান্নাম দেখে এসে বলছেন, ওয়া ইজ্জাতেকা ওয়া জালালেকা ওয়া ইরতিফায়ে মাকানিকা, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তুমি করেছো কি? জাহান্নামের একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে, আর জাহান্নাম নিজে বলছে ইয়াকুল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। এইদিকের আগুন ঝাপটা মেরে এদিকের আগুনকে ধরে খাচ্ছে, এদিকের আগুন ঝাপটা মেরে এদিকের আগুনকে ধরে খাচ্ছে। হায় হায়, করেছো কি তুমি? কেউ এই জাহান্নামে যেতে চাইবে না, কেউ জাহান্নামে যাবে না, যেতে চাইবে না। জিবরাইল, যাও এবার জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখে এসে বলছেন জিবরাইল, ওয়া ইজ্জাতেকা ওয়া জালালেকা ওয়া ইরতিফায়ে মাকানিকা, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, জাহান্নামে যাবে না এমন কে কেউ আছে? সবাই যাবে। কেন? আদম সন্তান তার মনের বিপরীত চলতে পারবে না। মনের বিপরীত চলে কে? দেখি কাল থেকে আর পান, জর্দা, বিড়ি, তামাক, সিগারেট খাবেন না, দেখি কয়জন চলে। আপনাকে তো বহুবার বলা আছে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসা লা তাদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। মুদমিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, সে জাহান্নামে যাবে। 2, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। 3, ও দায়ুফ আল্লাযী ইউকিরু ফি আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে, সে হলো দায়ুফ, সে জাহান্নামে যাবে। আমি অনুবাদক, এরকমভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে। তো মনের বিরোধিতা কে করতে পারবে? দাড়ি চাঁচে যে, মন মতো চলে সে, জর্দা সিগারেট খায় যে, মন মতো চলে সে, টাকনুর নিচে প্যান্ট পরে যে, মন মতো চলে। ত্যাগ তিতিক্ষা, নিয়ম নীতি, কষ্ট ক্লেশ, অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত যাওয়া সহজ নয়, জাহান্নাম যাওয়া সহজ। তাই তো জিবরাইল বললেন, তোমার মর্যাদার কসম করে বলছি, জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? সবাই তো যাবে। আর এখন তো মানুষ মানুষকে অপমান করার জন্য, মানুষ মানুষের জমি জায়গা দখল করার জন্য, মানুষকে মানুষ জেল হাজতে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে।
এটা কোন জেলা? লালমনি।